ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন 5 ব্যাংকের বিনিয়োগকারীরা। শনিবারের মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা। তবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে নিতে শেয়ার হোল্ডারদের আহ্বান জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, এসালম গ্রুপ সহ পরিচালকদের শেয়ার শূন্য হলেও ঋণ থেকে অব্যাহতি মিলছে না তাদের। আর্থিক অনিয়মে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে পর্ষদ ভেঙে বসানো হয়েছে প্রশাসক। গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হলেও বিধি মোতাবেক কিছুই পাবে না এসব ব্যাংকের শেয়ার হোল্ডাররা। সে অনুযায়ী বৃহস্পতিবার 5 ব্যাংকের শেয়ার শূন্য করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এমন সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। বলেন, ব্যাংকগুলোর ব্যালেন্স শিট দেখে শেয়ার কিনেছেন তারা। তখন অচল ব্যাংকে কেন ব্যালেন্স শিটে ভালো দেখানো হয়েছে তার জবাব চান বিনিয়োগকারীরা। 5টি কোম্পানির যে শেয়ার হোল্ডাররা ওরা কোথায় যাবে? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? এসএসসির মাধ্যমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ারে বিনিয়োগ করেছি। তারা আইপিওতে আসার পরে আমরা কি অপরাধ করলাম? 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। 2 নম্বরে সরকারের চুরির দায় কেন বিনিয়োগকারী নেবে? কেন্দ্রীয় ব্যাংক বলছে, 5 ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার আপাতত সুযোগ নেই। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। মার্চারের কথাটা উঠলো মনে করেন 8-10 মাস আগে, কিন্তু 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে থেকে কিন্তু মানুষ জানতো যে এই ব্যাংকগুলোর থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে। তারপরও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে। অতএব তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। এদিকে প্রশাসক বসার প্রথম দিনে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারেনি গ্রাহকেরা। অনেকেই চেক নিয়ে এসে ফিরতে হয়েছে খালি হাতে। যে আমার টাকা দরকার, টাকা দেন। এমনও বলছি যে আমার যে ব্যালেন্স আছে তার থেকে আপনার রিক্সা ভাড়া টাকাটা ঘরের জন্য যেতে পারি বা দুপুরে লাঞ্চ করতে পারি, লাঞ্চের টাকাটা দেন। সে থেকে আমাকে উপরে পাঠাইলো, উপর থেকে ঘুরে আসার পরে এখন বলতেছে যে না, অনলাইনে পেমেন্ট বন্ধ আছে, টাকা দেওয়া যাবে না, আপনার পাবনা এখন পাবনায় যান। ব্যাংক কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহের মধ্যেই এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে তারা। এর জন্য আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান তাদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।